আর চারিদিকে দেখো এত সুন্দর শুধু ফুল, আর ওই দেখো মন্দির, অনেক সুন্দর। পুরো ব্লগটা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন, স্কিপ না করে। ভিতরে এখন যাব, পুরোটা শেয়ার করব যতটা পারি। আর ওই যে উপরে, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগের বয়সটা দিতে দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরে যাওয়ার জন্য বেঙ্গালুরুর। তো এইদিকে বাসে উঠে পড়লাম আমরা। আমরা যাব মেট্রো ট্রেন দিয়ে, তার জন্য আমরা মেট্রো স্টেশনেও চলে আসলাম। এখন মেট্রো থেকে এখন যাব লিফটে নিচে। তো আমরা এখন চলে আসলাম, কাঠিটা দিয়ে আমরা বেরিয়ে যাব। তো সবাই মন্দিরে গেলে আর কি চুলের মধ্যে ফুল লাগায়, তার জন্য ওনাকে বলছিলাম যে 2টা মালা নিয়ে নাও, আমি আর মা লাগিয়ে নেব। তো প্রথমে পিঙ্কটা দিচ্ছিল, আমি বলছিলাম যে না পিঙ্কটা না, হোয়াইট আর অরেঞ্জ কালার ওইটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাকে পরিয়ে দিচ্ছি, আর ওনাকে বলছিলাম তুমি দেখে নাও কীভাবে লাগিয়ে দিচ্ছি আমি ক্লিপ দিয়ে। তো এইদিকে উনি এইটাই দেখছিল, এখন উনি আমায় লাগিয়ে দেবে। পারছিল না, বলে বলে দিচ্ছিলাম ওনাকে যে এরকম না এরকম, তুমি একেও বুঝতে পারলে না কিভাবে লাগাতে হয়। তারপরে ফাইনালি অনেক বলার পর লাগিয়েই দিল। তারপর এদিকে মা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে। তো আমরা চলেই এসেছি, আর এখান থেকে শুধু 2 মিনিট লাগবে ভিতরে যেতে। তো এই দেখো আমরা মালা পরে নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। তারপরে ওনাকে বললাম আসো, আমি আর তুমি একটু হেঁটে হেঁটে যাবো হাত ধরে। বড় বাবা বলতে আমাদের বাইক না আর কি ভিডিওটা করে দিচ্ছিল। তো ওই দেখো লাল শার্ট যে পরে আছে উনি হলো গিয়ে বাইক না আমাদের। তো এখানে সবাই হাত ধুয়ে নিচ্ছে, তারপরে ভিতরে চলে আসলাম। এখন এখানে জুতা রেখে তারপরে ভিতরে যেতে হবে। তো আমাদের জুতা উতা রাখা হয়ে গেছে, পাও ধুয়ে আমরা ভিতরে চলে আসলাম। আর চারিদিকটা দেখো কি সুন্দর, আর মন্দিরের ভিতরে আর কি আমাদের ভিডিও করতে দেয়নি, তার জন্য আমি পুরোটা দেখাতে পারবো না, উনি করেছে একটু। তো ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব। একটা ক্লিপ নিয়েছিল, এটা আমি দেখানোর চেষ্টা করব আগে দিয়ে। তো দেখতে থাকো, আর চারিদিকে দেখো এত সুন্দর শুধু ফুল, আর ওই দেখো মন্দির, অনেক সুন্দর। পুরো ব্লগটা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন, স্কিপ না করে। ভিতরে এখন যাব, পুরোটা শেয়ার করব যতটা পারি। আর ওই যে উপরে দিয়ে মেট্রো ট্রেন যাচ্ছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। এখন আমরা যাচ্ছি ভিতরে আর কি প্রণাম করার জন্য। উনি ছিলেন হনুমানজি। এখানে আমি ভিডিও করেছিলাম লুকিয়ে লুকিয়ে, তারপর উনি একটা ভিডিও করেছিল, ওইটা আমি দিয়ে দেবো একটু পরে। সিঁড়ি হেঁটে যাচ্ছে। এটা লেগে কৃষ্ণজি মন্দির, এটাতে আর দেয়নি ভিডিও করতে। তারপরে আমরা কৃষ্ণজির মূর্তি নিয়েছি, এরপরে গীতাও নিয়েছি, মানে অনেক কিছু জিনিস নিয়েছি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ওই জায়গাটা করতে আসলাম। ওকে আমরা জিনিস নিয়ে এখন আমি জিনিসের যে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি, পরে দেখাবো তোমাদের। এখন আমরা প্রসাদ খাবো ওইখানে। হ্যাঁ সামনে কেন করছো না, গরম নেই এখানে। আমি আর উনি বসে প্রসাদ খাচ্ছিলাম, আর প্রসাদ দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। তারপরে আমরা খেয়ে দিয়ে প্রসাদ আমরা ডাইরেক্ট মেট্রোতে উঠে পড়েছি। আর ওই সাইডে বসেছিল বড় বাবা, আর এই সাইডে আমি, উনি আর মা বসেছিলাম। মেট্রো থেকে নেমে আমরা রুমে যাওয়ার পথে বড় বাবা বলছিল
মামি সফরি নিয়ে নেই চলো। তো এখানে সফরি নেওয়া হচ্ছে, তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে বাই, টাটা।